হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো দেখুন, আমি সকাল সকাল উঠে আজকে জানলা দরজা সব খুলে দিয়ে বিছনাটা পরিষ্কার করে নিলাম। আর মা আজকে সকাল সকাল বাজারে চলে গেছিলো মটন আনতে। আমি কিন্তু মটনটা একদমই বুঝতে পারি না কোথা থেকে কী নিতে হয়, কোনো দিন কিনে নিত। সেই জন্য মাকে বললাম তুমিই যাও, তুমিই নিয়ে আসো। তো এই যে নিয়ে এসছে মটনটা, আর নিয়ে এসছে লাল শাক। আজকে সব বাবার ফেভারিট। আর যেহেতু ছেলে তো মটন খাবে না, ছেলের জন্য আছে রুই মাছ আছে। আর এই যে মাছের ডিমও নিয়ে এসেছিলো বাজার থেকে, যেটা আমাদের সকলের খুব পছন্দের। তো মটনের সঙ্গে মেটেও এনেছে অনেক। আর এখানে 1 কিলোর ওপরে মাংস আছে। এরপর দেখুন, এই যে সব কিছু বাছা ধোয়া হয়ে গেল, উচ্ছে ভাজা হবে। আর আমি মাকে চা বানিয়ে দিলাম। আর আমি নিয়ে নিয়েছি ভাত, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। ঝিঙা আলু সিদ্ধ দিয়ে আমি ভাত খেয়ে নেব সকালবেলা, ঘি দিয়ে। ব্যাস, এটাই সকালের টিফিন। আর মা ডালিয়া খেয়ে নেবে। এরপর খাওয়া দাওয়া শেষে আমি চলে আসলাম রান্নাঘরে। ছেলের জন্য রুই মাছ আনা হয়েছে, সেটা পেটি দুটো ভেজে দেব, ঝিঙা আলু দিয়ে ঝোল করে দেব। এখানে আমি উচ্ছে ভাজা বসিয়েছি। উচ্ছে ভাজাটা না আমি সামান্য একটু তেল দিয়ে প্রথমে ফ্রাই করে তারপর জল দিয়েই সিদ্ধ করি, নয়তো বেশি তেল লাগে। আর মা বললো ডালিয়া খাবে, মায়ের জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি। একটা কাঁকরোল ভেজে নিয়েছি। আর এই যে মাটনটা ম্যারিনেট করে রাখা ছিল। এরপর সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে। এখন রান্নার করার পালা। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি 2 কড়াইতে দুটো। এক জায়গায় মটন হবে আর এক জায়গায় হবে লাল শাক। আর দেখুন, 1 মাস পর ফাইনালি আজকে ওর বাবা আসলো। আর ছেলে তো বিশ্বাসই করতে পারছে না, ও এত খুশি। হ্যাঁ, বাবা এসছে। সত্যি বাবা এসছে? দেখেছো পাপাকে? কোথায়? বাবা তো বেরোচ্ছে না। এসছো? ওর বিশ্বাস হচ্ছে না তুমি এসছো? এসছে বাবা, এসছে। এসছো? হ্যাঁ, গেট খোলো, গেট খোলো, গেট খুলে দাও, তালা দেওয়া। দাঁড়া। কার বাবা এসছে? আমার বাবা। এটা আমার বাবা, এটা আমার বাবা, আমার বাবা। বাবা এসছে। এরপর ওর বাবা আস্তে আস্তে কিন্তু অনেকটাই লেট হয়েছে, ফ্লাইট লেটে ছিল। তো 5টার বেশি বেজে গেছে। আমরা এখন খাওয়া দাওয়া করব। ছেলে কিন্তু এখনও জেগে আছে। বাবা যতক্ষণ না শোবে ও ততক্ষণ শোবে না, বাবার কোলে বসে আছে। আমি এদিকে মাটনটা বেড়ে দিচ্ছি, সবাইকে খাবার বেড়ে দিচ্ছি, তারপর আমি খাবো। এই যে ছেলে দেখছেন বাবার কোল থেকে মোটেই নামবে না। উচ্ছে ভাজা আর এই যে স্যালাড, লাল শাক আর মাটন, এই হচ্ছে আজকের মেনু। তো এই যে গরম গরম ভাত আর গরম গরম মটন, বেশ ভালো লাগছে খেতে। আর ছেলে তো ওর বাবাকে পেয়ে ভীষণ খুশি, বারবার জিজ্ঞেস করছে বাবা তুমি এসেছো। ও যেন বিশ্বাসই করতে পারছে না যে সত্যিই ওর বাবা এসেছে। এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। এরপর দেখুন সন্ধ্যা থেকে আবার শুরু করলাম। এই যে আমি লাল লিকার চা বানিয়ে নিলাম, দুধটা গরম করে নিয়েছি, ছেলেকেও দুধ গরম করে দেব ছেলের জন্য। আর এই যে দেখুন, ওকে সব সময় ফ্লাইটে যে খাবারটা দেয়, যাওয়ার সময় তো ও খেয়েই নেয় স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। কিন্তু যখন ও বাড়ি ফেরার সময় ওকে ফ্লাইটে চিকেন স্যান্ডউইচ দেয়, সবাই কিন্তু খেয়ে নেয়, কিন্তু ও খায় না। ও সেটাকে বাড়িতে নিয়ে আসে আমাদের জন্য। তো এই যে আমি এইটা দিয়ে দিচ্ছি, চা দিয়ে দিচ্ছি, লিকার চা। আর ছেলেকে আগে দুধটা খাইয়ে নিচ্ছি। আর যেহেতু অনেকক্ষণ এনেছে, চিকেন স্যান্ডউইচটা ফ্রিজে রাখা ছিল, এখন ভাবলাম একটু গরম করে নিই। তো আমি একটু ভালো করে গরম করে নিচ্ছি। আর ফ্লাইটের এই চিকেন স্যান্ডউইচটা না ভীষণ ভালো লাগে খেতে, একদম চিকেনের ঠাসা, ভীষণ টেস্টিও হয়। তো ছেলেকে খাওয়াচ্ছি দুধ, আর এই যে চিকেন স্যান্ডউইচ আমরা খাচ্ছি।
আর চিকেন স্যান্ডউইচটা দেখছেন পুরো পুড়ে ঠাসা, একদম বেশ টেস্টি লাগে। এরপর রাতের তো মাটন আছে, আর সেই জন্য একটুখানি ডাল সিদ্ধ করে নিই। আর দুপুরেও মাটন খাওয়া হয়েছে, এখন একটু ডাল খেতে হবে। তো আমি এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এই যে মাটনটা আমি গরম করে নেব। একদম ফাইনালি গরম ভাত নামাবো, আর গরম গরম মাটন আর ডাল এই দিয়ে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া কমপ্লিটের পর এই যে বসলাম আমি আপনাদের সঙ্গে। আগের দিন যে বাজারে গেছিলাম কি কি কিনলাম সেটাই দেখুন। আর এইগুলো এই যে বোতল, এটা ঠাকুরের, একটা গোপালের, আর একটা হচ্ছে গণেশ ঠাকুর। আমুল ফল নেওয়া হয়েছিল একটু, সেটা। শুধু ছেলের জন্যই কেনা হয়েছে। এগুলো এমনি, এটা একটু দামি নেওয়া হয়েছে, এইটা 600 টাকা, আর বাদ বাকি এইগুলো এমনি ক্যাজুয়াল। আজকে সারাদিন প্রচুর খাটাখাটনি গেছে, আর ওর বাবা এসছে, তো ব্যাস ছেলে ওর বাবার কাছেই আজকে সারাদিন। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওকে যে ঘুম পাড়াবো কখন থেকে ডাকছি, এখনও বাবার সঙ্গে দুষ্টুমি চলছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সকলেই ভালো থাকুন, টাটা।